আসসালামু আলাইকুম। আজ রবিবার 27 জুলাই 2025। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি ইশরাত জেরিন। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানে প্রবাসীদের অবদান, কৃষি মৎস্য খাতে সাফল্যের নতুন জোয়ার। প্রবাসীদের সুরক্ষায় ওমানের নতুন আইন, পাসপোর্ট জব্দে কড়া ব্যবস্থা। কুয়েতে ড্রাইভিং লাইসেন্সের নতুন আইন, প্রবাসীদের 5 বছর মেয়াদ। ওমানের রাস্তায় এআই ক্যামেরা, নিয়ম ভঙ্গকারীদের কঠোর শাস্তি। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক, স্বচ্ছ অভিবাসনে আগ্রহ দুই দেশের। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের আল দাহিরা গভর্নরেটে কৃষি মৎস্য ও জলসম্পদ খাতে নতুন উন্নয়ন প্রকল্প প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনার নতুন দ্বার খুলছে। এই প্রকল্পগুলোর অগ্রগতিতে প্রবাসীদের অভিজ্ঞতা, পুঁজি ও প্রযুক্তির ব্যবহার দেশীয় উৎপাদন ও রপ্তানি বাড়াতে সহায়ক হবে। সরকারি সহায়তায় এসব উদ্যোগ প্রবাসীদের সঙ্গে দেশের অর্থনৈতিক বন্ধনকে আরও দৃঢ় করছে। আল দাহিরা গভর্নরেটে কৃষি মৎস্য ও জলসম্পদ খাতে একাধিক উন্নয়ন প্রকল্প দেশীয় অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন সুযোগের দ্বার উন্মোচন করেছে। ডক্টর সৌদ বিন হামুদ আল হাফসির সম্প্রতি পরিচালিত পরিদর্শনে ইয়ানকুল ও ইব্রি ইলায়াতের মৎস্য বাজার, জলধার ও ডিম উৎপাদন কেন্দ্রে উন্নয়ন কাজ এগিয়ে চলেছে, যা খাদ্য নিরাপত্তা ও স্থানীয় উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মালয়েশিয়া, ওমান ও মধ্যপ্রাচ্যে বসবাসরত হাজার হাজার প্রবাসী বাংলাদেশি কৃষি, পশুপালন ও খাদ্যপণ্য রপ্তানিতে সরাসরি ও পরোক্ষভাবে যুক্ত। তারা পাঠানো রেমিটেন্স শুধু পরিবারের জীবনমান উন্নয়ন করছে না, বরং দেশীয় উন্নয়ন প্রকল্পগুলোর জন্য বিনিয়োগ ও বাজার সৃষ্টিতে সহায়ক হচ্ছে। এসব প্রকল্পের সফল বাস্তবায়নে প্রবাসীদের অভিজ্ঞতা, পুঁজি ও যোগাযোগ নেটওয়ার্ক ব্যবহার করে দেশে নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি করা সম্ভব। বিশেষ করে মৎস্য ও পোল্ট্রি খাতে প্রবাসী উদ্যোক্তাদের অংশগ্রহণ ও প্রযুক্তি স্থানান্তর ভবিষ্যতে দেশের খাদ্য উৎপাদন ও রপ্তানি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সরকারের সহায়তা এবং প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণে আল দাহিরার উন্নয়নের প্রকল্পগুলি দেশের অর্থনীতি ও কৃষি খাতে শক্তিশালী ভিত্তি হিসেবে দাঁড়াবে এবং প্রবাসীদের সঙ্গে মাটির বন্ধনকে আরও মজবুত করবে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ওমানের শ্রম আইনের 6 নম্বর ধারা অনুযায়ী নিয়োগকর্তারা প্রবাসীর পাসপোর্ট লিখিত সম্মতি ছাড়া রাখতে পারবেন না। লিখিত সম্মতি ছাড়া পাসপোর্ট রাখা অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। এক্ষেত্রে অবৈধ পাসপোর্ট জব্দের জন্য 500 থেকে 1000 রিয়াল পর্যন্ত জরিমানা আরোপ করা হবে এবং পুনরায় অপরাধ করলে জরিমানার পরিমাণ দ্বিগুণ হবে। ওমানের শ্রম আইনের 6 নম্বর ধারা অনুযায়ী কোনো নিয়োগকর্তা প্রবাসীর পাসপোর্ট বা ব্যক্তিগত কাগজপত্র লিখিত সম্মতি ছাড়া নিজের কাছে রাখতে পারবেন না। এই বিধান স্পষ্টভাবে প্রবাসীদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ সুরক্ষা নিশ্চিত করে। টাইমস অব ওমানকে দেয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ ইব্রাহিম ল ফার্মের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইব্রাহিম আল জাজ্জালি জানান, লিখিত সম্মতি ছাড়া পাসপোর্ট রাখা হলে তা অবৈধ বলেই বিবেচিত হবে। মৌখিক অনুমতি, জবরদস্তি কিংবা চুক্তিতে এ ধরনের শর্ত রাখলেও আইনের লঙ্ঘন। এই আইন প্রবাসীদের চলাফেরার স্বাধীনতা নিশ্চিত করে। তারা চাইলে চুক্তি শেষ হলে দেশে ফিরতে পারবেন, আর যদি কাজের পরিবেশ খারাপ হয় তাহলে আইনের সাহায্যে সেখান থেকে বের হয়ে আসতে পারেন। আইনের 147 ধারায় বলা হয়েছে, প্রবাসীর পাসপোর্ট অবৈধভাবে জব্দ করলে নিয়োগকর্তাকে প্রতি ঘন্টায় 500 থেকে 1000 ওমানি রিয়াল জরিমানা করা হবে। একই অপরাধ পুনরায় ঘটালে দ্বিগুণ জরিমানা দিতে হবে। এই বিধান ওমানে কর্মরত প্রবাসীদের অধিকার রক্ষা ও সম্ভাব্য শোষণ রোধে কার্যকর এক আইনি অস্ত্র। প্রিয় প্রবাসী,
আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমি ও ফ্ল্যাট একসাথে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। কুয়েত সরকার নতুন প্রজ্ঞাপনে ড্রাইভিং লাইসেন্সে বড় পরিবর্তন এনে প্রবাসীদের জন্য মেয়াদ 5 বছর নির্ধারণ করেছে, যা আগে ছিল দীর্ঘমেয়াদী। এই প্রজ্ঞাপনে জিসিসি ও কুয়েতি নাগরিকদের জন্য লাইসেন্সের মেয়াদ থাকবে 15 বছর এবং তাদের লক্ষ্য সড়ক নিরাপত্তা ও পরিবহন ব্যবস্থায় স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করা। কুয়েত সরকার 2025 সালের 27 জুলাই মন্ত্রিপরিষদীয় প্রজ্ঞাপন জারি করে ড্রাইভিং লাইসেন্সের নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘোষণা করেছে। অফিসিয়াল গ্যাজেট কুয়েত আলিয়ামে প্রকাশিত মন্ত্রণালয় ইন্টেরিয়রের রেজলিউশন নাম্বার 1257 অনুযায়ী প্রাইভেট লাইসেন্সের সংজ্ঞা ও বৈধতায় নতুন ধারা যুক্ত করা হয়েছে। এখন থেকে প্রাইভেট লাইসেন্স বলতে বোঝানো হবে এমন লাইসেন্স যা ব্যক্তিগত গাড়ি সর্বোচ্চ 7 জন বহনযোগ্য 2 টনের বেশি ওজনবাহী পরিবহন যানবাহন, ট্যাক্সি ও অ্যাম্বুলেন্স চালানোর জন্য ইস্যু করা হয়। নতুন নিয়ম অনুযায়ী কুয়েতি নাগরিক ও গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি দেশের নাগরিকদের জন্য লাইসেন্সের মেয়াদ 15 বছর নির্ধারণ করা হয়েছে, আর প্রবাসী নাগরিকদের জন্য মেয়াদ 5 বছর রাখা হয়েছে। অবৈধ নাগরিকদের ক্ষেত্রে কার্ড পর্যালোচনার ভিত্তিতে মেয়াদ নির্ধারণ করা হবে। এই সিদ্ধান্ত ইতিমধ্যে কার্যকর হয়েছে এবং মন্ত্রণালয়ের উপসচিব দায়িত্বে থাকবেন এর বাস্তবায়নের জন্য। বিশেষত দেশজুড়ে ব্যাপক প্রবাসী জনসংখ্যার জন্য এই নতুন মেয়াদগুলো স্বচ্ছ, দ্রুত ও কার্যকর পরিবহন ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে গৃহীত। ফলস্বরূপ প্রবাসীরা নির্দিষ্ট সময় অন্তর লাইসেন্স নবায়ন করতে পারবেন, যা দেশের সড়ক নিরাপত্তা ও পরিবহন ব্যবস্থাকে আরও উন্নত করবে বলে আশা করা হচ্ছে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। ওমানের ব্যস্ত সড়ক ও মোড়ে এআই প্রযুক্তির ক্যামেরা বসাচ্ছে রয়্যাল ওমান পুলিশ, যা ট্রাফিক আইন ভঙ্গকারীদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারবে এবং নতুন ক্যামেরায় সিগন্যাল ভাঙা, গতিসীমা লঙ্ঘন ও চালকের মোবাইল ব্যবহারে নজর রাখবে। ওমান পুলিশ জানায়, দেশের সড়কে শৃঙ্খলা ফেরানো ও দুর্ঘটনা কমাতে এই নতুন এআই ক্যামেরা ব্যবস্থা চালু করা হয়েছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ওমানের সব গুরুত্বপূর্ণ মোড় ও ব্যস্ত সড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তির ক্যামেরা বসাচ্ছে রয়্যাল ওমান পুলিশ। তারা বলেছে, শহর ও বিভিন্ন অঞ্চলের যেসব মোড় এখনও ক্যামেরার আওতায় আসেনি, সেখানে এই আধুনিক ক্যামেরা স্থাপন করা হবে। এতে করে গাড়ি চলাচল আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করা যাবে। এই নতুন ক্যামেরা সিস্টেম একই সঙ্গে একাধিক আইন ভঙ্গ করা শনাক্ত করতে পারবে, যেমন গতিসীমা অমান্য, সিগন্যাল না মানা, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার, সিটবেল্ট না ব্যবহার করা ইত্যাদি। এসব তথ্য সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমে চলে যাবে, যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। নিয়ম ভঙ্গকারী প্রবাসী গাড়ি চালক ও ডেলিভারি ড্রাইভারদের উপর থাকবে বিশেষ নজরদারি। যেসব গাড়ি চালক মোবাইল ফোন ব্যবহার করবেন বা সিটবেল্ট পরবেন না, তাদের বিরুদ্ধে জরিমানা ও ট্রাফিক পয়েন্ট কাটার ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। ওমান পুলিশ আরও জানায়, দেশের সড়কে শৃঙ্খলা ফেরানো ও দুর্ঘটনা কমাতে এই নতুন এআই ক্যামেরা ব্যবস্থা চালু করা হয়েছে। এটি ওমানের আধুনিক প্রযুক্তি নির্ভর কার্যক্রমের একটি অংশ। মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি কর্মীদের কল্যাণ ও অভিবাসন ব্যবস্থাপনা নিয়ে অভিবাসন মহাপরিচালক ও বাংলাদেশ হাই কমিশনারের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ভিসা ও পারমিট সহজীকরণ, দক্ষ কর্মশক্তি ব্যবস্থাপনা এবং অভিবাসন নীতির কৌশলগত দিক নিয়ে আলোচনা হয়। মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি কর্মীদের কল্যাণ ও অভিবাসন ব্যবস্থাপনা নিয়ে এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে দেশটির অভিবাসন মহাপরিচালক দাতো জাকারিয়া বিন শাবান ও মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসানের মধ্যে। বৃহস্পতিবার 24 জুলাই মালয়েশিয়ার অভিবাসন বিভাগের সদর দপ্তরে অনুষ্ঠিত হয় এ বৈঠকে দুই দেশের মধ্যে অভিবাসন সহযোগিতা, দক্ষ কর্মশক্তি ব্যবস্থাপনা, ভিসা ও পারমিট প্রক্রিয়া সহজীকরণ এবং অভিবাসন নীতির কৌশলগত দিকগুলো নিয়ে বিস্তৃত আলোচনা হয়। বাংলাদেশ প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মিনিস্টার ও ডেপুটি হাই কমিশনার মোসাম্মদ শাহনারা মনিকা, শ্রম কাউন্সিলর সৈয়দ শরীফুল ইসলাম
ও কাউন্সিলর মোহাম্মদ মোর্শেদ আলম। মালয়েশিয়ার অভিবাসন বিভাগ থেকে এক্সপার্ট সার্ভিসেস, নীতিগত পরিকল্পনা ও বিদেশি কর্মী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুই দেশই এই আলোচনা প্ল্যাটফর্মকে ভবিষ্যৎ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও অভিবাসন ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করার একটি বড় সুযোগ হিসেবে দেখছে। মালয়েশিয়ার সরকার অভিবাসন ব্যবস্থাপনায় আধুনিকায়ন ও মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। দর্শক, দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে প্রবাসীদের অবদান, কৃষি মৎস্য খাতে সাফল্যের নতুন জোয়ার। প্রবাসীদের সুরক্ষায় ওমানের নতুন আইন, পাসপোর্ট জব্দে কড়া ব্যবস্থা। কুয়েতে ড্রাইভিং লাইসেন্সের নতুন আইন, প্রবাসীদের 5 বছর মেয়াদ। ওমানের রাস্তায় এআই ক্যামেরা, নিয়ম ভঙ্গকারীদের কঠোর শাস্তি। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক, স্বচ্ছ অভিবাসনে আগ্রহ দুই দেশের। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ইশরাত জেরিন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।